মাগদুব হচ্ছে ইহুদিরা। মাগদুব কারা বলেন না, কারা? আর দলিন অভিশপ্ত কারা? ইহুদিদের। অভিশপ্ত হওয়ার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো কারণ কি। وَضُرِبَتْ عَلَيْهِمُ الْمَسْكَنَةُ ذَلِكَ بِأَنَّهُمْ كَانُوا يَكْفُرُونَ بِآيَاتِ اللَّهِ وَيَقْتُلُونَ الْأَنْبِيَاءَ بِغَيْرِ حَقٍّ ذَلِكَ بِمَا عَصَوْا وَكَانُوا يَعْتَدُونَ। তাদের উপর দারিদ্র এবং অসহায়তার অভিশাপ বর্ষিত হয়েছে। এর কারণ হলো তারা আল্লাহ পাকের আয়াতকে অস্বীকার করেছে। তারা অকারণে আল্লাহর নবীদেরকে হত্যা করেছে এবং প্রত্যেকটি ব্যাপারে আল্লাহর শরীয়তের সীমা লঙ্ঘন করেছে। যুরিবাত আলাইহিমুল যিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, চিরকাল ইহুদিরা অভিশপ্ত, তাদের কোনো আবাসস্থল হবে না, সারা জীবন ঘুরে বেড়াবে। আপনারা বলবেন, কই ঘুরে বেড়ায় না তো, তাদের তো জায়গা হয়েছে জেরুজালেমে, ইসরায়েলে, সেখানে তারা জায়গা করে নিয়েছে। তাহলে এটা কেমন হলো? এটা এইভাবে হচ্ছে, ওখানে তাদেরকে প্রতিষ্ঠিত করেছে আমেরিকা, ঠিক কিনা? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, যদিও মানুষের সাহায্যে কোনো জায়গায় তাদেরকে আল্লাহর ইচ্ছায় অথবা মানুষের সাহায্যে কোথাও যদি জায়গা হয়ও, অপমানের জীবন যাপন করতে হবে সারাটা জীবন, কিয়ামত পর্যন্ত দুঃখে দুঃখে মরতে হবে, দেশে দেশে ঘুরে বেড়াতে হবে ভিক্ষুকের মতো। সে অবস্থাই হয়েছে। আমেরিকা ওদের উপর থেকে হাত উঠায় নিক, মধ্যপ্রাচ্যের আজকের বিষ ফোড়া ইসরায়েল। আমেরিকা যদি তাদের রুবুবিয়াতে প্রতিপালনের হাতটা উঠায় নেয়, তাহলে আরব দেশে যত লোক আছে যুদ্ধ করা লাগবে না, এক পাশে গিয়ে পেশাব করলে ভাইসে লোহিত সাগরে চলে যাবে। সুতরাং এই ইহুদিদের পথ অনুসরণ করা যাবে না। ইহুদিরা অপরাধ করছিল কি? একটু আগেই বললাম, তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, তারা নবীদেরকে হত্যা করেছে। এটাই হলো তাদের অপরাধ। তারা শরীয়তের ব্যাপারে বাড়াবাড়ি করেছে। সুতরাং আল্লাহ পাক বলছেন, ইহুদিদেরকে ছাড়তে হবে, খ্রিস্টানদের অনুকরণ ছাড়তে হবে। ইহুদি খ্রিস্টান সকলের অনুকরণ ছেড়ে দিয়ে নিয়ামত প্রাপ্ত ওই 4 শ্রেণীর লোকের অনুসরণ করতে হবে, তাহলেই খাঁটি মুসলমান হওয়া যাবে। কোন আলহামদুলিল্লাহ। শুকর করা, কৃতজ্ঞতা প্রকাশ করার সূরা। এই সূরাটির মধ্যে মানুষ আল্লাহ পাকের অসীম অনুগ্রহের শুকরিয়া আদায় করে বলে প্রশংসার মাধ্যমে, এই জন্য এটার নাম হয়েছে সূরাতুশ শুকর। সূরাটির না আরেকটি নাম হচ্ছে সূরাতুদ দোয়া। এই সূরাটি একটি দোয়া, একটি প্রার্থনা, আল্লাহ পাকের কাছে প্রার্থনা করা হয়, সেজন্য এটার নাম হচ্ছে সূরাতুদ দোয়া। এর আরেকটি নাম হচ্ছে সূরাতুস সুয়াল, অর্থাৎ কামনা করার সূরা, আল্লাহর কাছে চাওয়ার সূরা। এই সূরায় অনেক কিছু আছে যা আল্লাহর কাছে চাওয়া হয়। এই সূরাটি, এর আরেকটি নাম হচ্ছে সূরাতুশ শিফা, অর্থাৎ প্রতিষেধক, রোগ ব্যাধি ইত্যাদি মুক্ত হওয়ার জন্য। সূরা ফাতিহা, আপনারা আল্লাহর ওলিদের কাছে, ওলামাদের কাছে যে যান, পানি নিয়ে, তেল নিয়ে, কালো জিরা নিয়ে, ওনারা যা পড়ে ফু দেন, সেই গোপন কথাটা বলে দেই, সেটা হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহা কোন কোন কিতাবে মুফাসসিরিন ইকরাম লিখেছেন, মুহাদ্দিসিনরা লিখেছেন যে দুরারোগ্য ব্যাধি, কোন ওষুধে ভালো হচ্ছে না, প্রতিদিন 40 বার করে সূরা ফাতিহা পড়ে পানিতে দম করে ফজরের পরে 41 দিন যদি এভাবে সেবন করে, সেই দম করা পানি দুরারোগ্য ব্যাধিও আল্লাহ পাক ভালো করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। এটা হচ্ছে সূরাতুশ শিফা। এটাকে বলা হয় সূরাতুস সালাত। নামাজ হবেই না সূরা ফাতিহা ছাড়া, নামাজ সূরা ফাতিহা ছাড়া হবে না। এই জন্য লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, হাদিস শরীফে এসেছে সূরা ফাতিহা ছাড়া নামাজ শুদ্ধ হবে না, নামাজ জায়েজ হবে না। সেই জন্য এটার নাম হচ্ছে সূরাতুস সালাত। কোরআনে কারীমের এই সূরাটি, এটাকে হযরত পীর সাহেব কেবলা একটি আয়াত তেলাওয়াত করে বলেছেন, সাবউল মাসানি। এটা হচ্ছে
নিত্য পাঠনীয় সপ্তবাক্য, যে 7টি বাক্যকে সবসময় পড়া লাগে। তার মানে হচ্ছে যে ব্যক্তি নামাজ পড়ে 5 ওয়াক্ত 24 ঘন্টার ভিতরে সূরা ফাতিহা একেবারে কম করেও যদি হয় তাহলে 40 বার এই সূরা 24 ঘন্টায় নামাজি ব্যক্তিকে পড়তে হয়। এই জন্য সবসময় পাঠনীয় এই সূরাটি মোট অক্ষর সংখ্যা হচ্ছে 113, শব্দ সংখ্যা হচ্ছে 25টি। এটি হচ্ছে সূরা ফাতিহা, একটি রুকু, 7টি আয়াত। নাজিলের অবতীর্ণ হওয়ার স্থান হচ্ছে মক্কা আল মুকাররমা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগিতে সূরাটি অবতীর্ণ হয়। শুরু হচ্ছে সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা আমি বলি এটি যেন একটি অভিনন্দন পত্র। এটি কি? অভিনন্দন পত্র। বান্দা দিচ্ছে তার রবকে, রবের ভাষায় শেখানো অভিনন্দন পত্র বান্দা তার রবকে প্রকাশ করছেন, দিচ্ছেন। অভিনন্দন পত্রে 3টা জিনিস থাকে, আপনারা লক্ষ্য করে শুনলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। একবার ভাবুন যে কত বড় কথা, 30 পারা কোরআনের মধ্যে যা আছে তার সবটা আল্লাহ পাক তার সারাংশ সূরা ফাতিহায় ঢুকাইছেন। তাহলে এটা জিনিসটা কি এটা বুঝতে হবে, এবং সেই ধরনের অন্তর নিয়ে মন নিয়ে বসতে হবে আর বুঝতে চেষ্টা করতে হবে। আমি ধীরে ধীরে আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ, বিইজনিল্লাহ, বিমাশিয়াতিল্লাহ, বিফদলিল্লাহ। সূরা ফাতিহার মধ্যে আমি বলেছি এটা একটি অভিনন্দন পত্রের মতো। কিরকম? অভিনন্দন পত্রে 3টা জিনিস থাকে। কয়টা জিনিস থাকে? 3টা। প্রথমে থাকে প্রশংসা। অভিনন্দন পত্রে প্রথমে কি থাকে? প্রশংসা। 2 নম্বরে থাকে পরিচয়। 3 নম্বরে থাকে দাবি। 3 নম্বরে থাকে দাবি। প্রথমেই দাবি করা হয় না, এটা ঠিক না। প্রথমেই প্রশংসা। সমস্ত অভিনন্দন পত্র আপনারা দেখবেন, মন্ত্রী আসুক, প্রেসিডেন্ট আসুক, অভিনন্দন পত্র পেশ করা হয়, সুন্দর ভাষায় লেখে, হে সংগ্রামী জননায়ক, গরিবের বন্ধু, জাতির কিছু একটা, এইভাবে করে বহুত প্রশংসা করে তারপরে তার নাম খুঁজে পাওয়াই মুশকিল প্রশংসার ঠেলায়। আপনার আগমনী বার্তায় আমাদের এই চট্টগ্রামের আকাশ বাতাস মুখরিত, আবাল বৃদ্ধ বনিতা আনন্দে উদ্বেলিত, কে কি করবে দিশে করতে পারছে না, এরকম প্রশংসা। এই প্রশংসা দিয়ে তারপরে বলে আমরা চট্টগ্রাম কলেজের কর্তৃপক্ষ, আমাদের বেড়া নাই, টিন নাই, চাল নাই, ইট নাই, সিমেন্ট নাই, আমাদের এগুলি দাবি। তাহলে প্রথমে গেল প্রশংসা, 2 নম্বরে পরিচয়, 3 নম্বরে দাবি। মূলত এই ভদ্রতা প্রথমে কেউ বলে না, মন্ত্রী সাহেব চিটাগংয়ে আসছেন তো আমাদের দাবি না মিটাইয়া ঠ্যাং আস্ত নিয়ে ঢাকা ফিরতে পারবেন না, এরকম বলে নাকি? এরকম বললে কিছুই পাওয়া যাবে না। মূলত এই যে ভদ্রতা, এই শালীনতা, এই শিষ্টাচার শিক্ষা দিয়েছে আল কোরআন। সুবহানাল্লাহ বিহামদিহি। কোরআনে কারিমে যে রব বলা হয়েছে তার অর্থ হচ্ছে, তার অর্থ ব্যাপক, অনেক বিশাল এর অর্থ। এ রব কাকে বলে আমি রবের সমস্ত ব্যাখ্যা করতে পারবো না, তবে অল্প কথায় এমন ভাবে বলতে চেষ্টা করব যাতে করে আপনাদের বুঝে আসবে ইনশাআল্লাহ। আমরা বলি ইনশাআল্লাহ। এখন আপনারা যদি আমাকে প্রশ্ন করেন যে অত কথা বুঝি না, এক লাইনে এক বাক্যে বুঝায় দেন রব কাকে বলে, তাহলে আমি কথাটা এইভাবে বলবো, যাহার যখন যে জিনিসের যতটুকুন প্রয়োজন তাহাকে তখন সেই জিনিস ফরিয়াদ করার আগে যিনি পৌঁছে দেন তার নাম হচ্ছে রব। এ রব হচ্ছে তার মধ্যে রুবুবিয়তের সম্পূর্ণ কোয়ালিটিতে ভর্তি। আল্লাহ পাকের মধ্যে রুবুবিয়তের কোয়ালিটি। রব শুধু সৃষ্টি করেই ছেড়ে দেন না, প্রতিপালন করেন,
পূর্ণতায় পৌঁছে দেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না ভাইরা? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এমন রব, বাংলাদেশের কুকুর আর আমেরিকা ইউরোপের শীত প্রধান দেশের কুকুর একরকম নয়। আমাদের দেশের পশু ইউরোপ আমেরিকা শীত প্রধান দেশের পশু একরকম নয়। তার কারণ হলো আমাদের দেশে শীত কম, নাতিশীতোষ্ণ অঞ্চলের মধ্যে খানিকটা পড়ে যায়। এখানে পশুদের গায়ে কম পশম থাকলে কোনো অসুবিধা নাই। ভেড়া, ঘোড়া, কুকুর, বন্য প্রাণীকে কেউ তো কম্বল দেয় না, ল্যাপ দেয় না, রাজাই দেয় না, খাতা দেয় না, চাদর দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন রব, শীত প্রধান দেশের পশুদের গায়ে পশম দিয়া চিরস্থায়ী কম্বল জড়ায় দিয়েছেন। এর নাম হচ্ছে রব। প্রতিপালনের পদ্ধতি কি সুন্দর করে তিনি প্রতিপালন করছেন, কি সুন্দর করে তিনি পশু পক্ষীগুলিকে তাদের আহার জোগাড় করছেন, প্রতিপালন করছেন। তিনি রব, মানুষকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, সব প্রয়োজন মিটাইছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সকল প্রয়োজন মিটিয়েছেন, একটা জিনিস বাদ রাখেন না। আমি এই জন্য বলি যে কোরআন হচ্ছে বিজ্ঞানের উৎস। কোরআন বিজ্ঞানের কি? বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে, বিজ্ঞান চিরটা কাল কোরআনের কাছে ভিক্ষার হাত দিয়ে এতিমের মতো দাঁড়ায় থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ বিহামদিহি, বিজ্ঞানীরা বলেছেন আমাদের এই পৃথিবীটা, আল্লাহ না করুন কখনো, আমাদের এই পৃথিবীটা যদি কোনো ব্ল্যাক হোলের আওতায় পড়ে, ওর রেঞ্জে আসে, তাহলে মাত্র 2 সেন্টিমিটারের মধ্যে পৃথিবীটা তার ঘনত্ব লাভ করে ব্ল্যাক হোলের মধ্যে অদৃশ্য হয়ে যাবে, হারায় যাবে, অস্তিত্ব থাকবে না। আল্লাহ পাক, আশ্চর্য লাগে আমার বিজ্ঞানের বইপত্র যখন পড়ি, আমার কাছে আশ্চর্য লাগে 1400 বছর আগে নবী কোনো বিজ্ঞানাগারে পড়াশোনা করেন নাই, কোন সায়েন্স নিয়ে রিসার্চ করেন নাই। সেই নবীর মুখ থেকে এমন বিজ্ঞানময় কোরআন আল্লাহ বের করালেন, যা আজকের পৃথিবীর মডার্ন যুগের বিজ্ঞানীরা কোরআনের কাছে এতিম হয়ে দাঁড়ায় আছে। পৃথিবীর কোন বিজ্ঞানী বলতে পারবে না যে কোরআনে কারিমের অমুক আয়াতটা আনসাইন্টিফিক, এটা হাদিস আমাদের বিজ্ঞানের সাথে মিল খায় না, এমন কথা বলতে পারবে না। বরং কোরআন সার্টিফাই করবে তোমার এই বক্তব্য, তোমার এই থিওরি মোস্ট আনসাইন্টিফিক, কোরআন বলবে। ওরা বলতে পারবে না যে আয়াতটা আনসাইন্টিফিক। সুতরাং কোরআন হচ্ছে মহান বিজ্ঞানময়, কোরআন হচ্ছে আল্লাহ পাকের দেওয়া এক মহান বিধান, যে কোরআনের কারণে আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেছেন। সুতরাং এই কোরআন হচ্ছে, কোরআনের মধ্যে যা আছে, গোটা কোরআনে যা আছে সব সূরা ফাতিহা আছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ পাক বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মহব্বতের সাথে পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা সে আল্লাহ পাকের, যিনি তামাম জাহানের পালনেওয়ালা রব। আল্লাহ পাক তার কাছে যখন বান্দা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, তখন প্রশ্ন হয় যে তার, যার প্রশংসা তুমি করছো, তোমরা করছো, তার কি আরো কোনো গুণকীর্তন আছে নাকি? আমরা বলি আর রহমানির রহিম, তিনি পরম দাতা এবং দয়ালু। রহমান এবং রহিম দুটি হচ্ছে সমঅর্থবোধক, প্রায় কাছাকাছি অর্থবোধক শব্দ। অসীম মেহেরবান এবং বিশেষ করুণাময় তিনি, যিনি রহমান এবং রহিম। রহমান রহিম আল্লাহ পাকের দুটি গুণবাচক নাম। রহমান অপেক্ষা রহিম অপেক্ষা রহমান, এটা হচ্ছে বেশি ব্যাপক অর্থবোধক, যার জন্য তাফসীরে বলা হয়েছে আর রহমানু যুর রাহমাতিশ শামিলা বিজামিল খালায়েক ফিদ দুনিয়া ওয়াল মুমিনিনা ফিল আখিরাহ। অর্থাৎ রহমান তিনি, যিনি এমন রহমতের মালিক
যা বিশেষত গোটা বিশ্বের সমস্ত মানুষের জন্য প্রযোজ্য। আর রহিম হচ্ছে শুধু কিয়ামতের দিন পৃথিবীতে রহমান, তিনি দয়াবান পৃথিবীর সমস্ত মানুষের জন্য, এবং কিয়ামতে শুধু মুমিনদের জন্য। রহমান কিয়ামতে শুধু মুমিনদের জন্য। আর রহিম হচ্ছে আর রহিম যুর রাহমাতি শামিলা লিল মুমিনিনা ইয়াউমিল কিয়ামা। রহিম হচ্ছে শুধুমাত্র কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুমিন লোকদের জন্য এই বিশেষ দয়া কিয়ামতের দিন করবেন। এখন রহমান হচ্ছেন পৃথিবীর সমস্ত মানুষের জন্য, সমস্ত প্রাণীর জন্য। তার দান থেকে কেউ বঞ্চিত থাকবে না, সকলের জন্য তার দানের দরজা অবারিত, উন্মুক্ত। এই পৃথিবীর বুকে আমরা দেখতে পাই মানুষ তার বন্ধুদেরকেই দেয়, শুধু সরকার হোক আর সাধারণ মানুষ হোক, আপনজনদেরকে নিজের দলকেই বেশি নেয়। কথা ঠিক কিনা? নিজের দলের প্রতি, আত্মীয় স্বজনের প্রতি স্বজন প্রিয়তা মানুষের শরীরের ভিতরে রোগ হিসাবে কাজ করে, আর এভাবে করে নিজের দল আর আত্মীয় স্বজনকে বেশি করে সুযোগ সুবিধা দেয়। শত্রুকে কেউ দেয় না, শত্রুকে কেউ ডেকে ডেকে কোনো জিনিস দিতে চায় না বা দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন এমন রহমান, এমন দয়াবান, এমন মেহেরবান, যারা তার ইবাদত করে, যারা তাকে স্বীকার করে, আল্লাহ বলে তাকে যারা সেজদা দেয়, আল্লাহ পাক তাদেরকেও দেন। আর যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিনকে মানে না, তার গুণাবলী কি স্বীকার করে না, তার অস্তিত্ব স্বীকার করে না, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন কোন নাফরমান বান্দাকেও রহমত থেকে বঞ্চিত করেন না। সে যেই হোক, বেনামাজি হোক, মুরতাদ হোক, নাস্তিক হোক, তারপরে আল্লাহর অনুগ্রহ থেকে সে বঞ্চিত থাকে না। কথা ঠিক কিনা? বরং এটাই আমরা দেখি, নামাজি, দিনদার, পরেজগার মানুষ তার বরং কম থাকে, সে বরং কম পায়। বাড়ি নাই, ঘর নাই, কলকারখানা নাই, আর নামাজ রোজা করে না, হজ যাকাত করে না, আল্লাহর সাথে বিরোধিতা করে, আল্লাহরে মানেই না, বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। এই ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, এই হচ্ছে তাদের থিওরি, তাদের দর্শন, তাদের ফিলসফি। এই জাতীয় লোকগুলি বরং দেখা যায় তারা ক্ষমতা পায়, বাড়ি হয়, গাড়ি হয়, কল হয়, কারখানা হয়, সম্মান পায়। এটা কেন? এর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর কোনো মূল্য দেন না। এই পৃথিবীর মূল্য যদি আল্লাহ পাকের কাছে একটা মশার ডানার তুল্য যদি হতো, আল্লাহ পাক বিদ্রোহীদেরকে, কাফেরদেরকে এক ঢোক পানি আল্লাহ পাক গিলতে দিতেন না। এবার চিন্তা করেন, আল্লাহর ব্যাপারে যে দৃষ্টান্তটা দেওয়া হয়েছে, দৃষ্টান্তটা কত গুরুত্বপূর্ণ। মশার ডানার তুল্য, মশার ডানার তুল্য এই পৃথিবীর দাম নাই আল্লাহর কাছে। আপনাকে যদি কেউ 10 লক্ষ মশার ডানা বহু কষ্ট করে জোগাড় করিয়া যদি কেউ দেয়, তাহলে আপনি কয় টাকা দিয়ে কিনবেন? 4 পয়সা দিয়েও একজনে বলছে 4 পয়সাও দিবে না। তাহলে বোঝেন এর কোনো মূল্য নাই। একটা মশার ডানার তুল্য মূল্য আল্লাহ পাক এই পৃথিবীর দেন না, যার কারণে অবারিত উন্মুক্ত হস্তে আল্লাহ পাক সমস্ত মানুষের জন্য, প্রাণী জগতের জন্য তিনি করুণা করেছেন সকলকে। এই করুণাময় রহমান আল্লাহ পাক, তিনি গুনাহগারদেরকে, যারা আল্লাহ পাকের ফরমাবরদারি করতেছে, তাদেরকে সকলকে আল্লাহ পাক সমানভাবে তার জিনিসগুলিকে তিনি দিয়ে দিচ্ছেন। তাই রহমতের মধ্যে আছে স্নেহ, আছে প্রীতি, আছে অনুগ্রহ। আল্লাহ পাকের রহমতটা কি জিনিস? সেটা হচ্ছে রহমতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত দিয়ে সমস্ত জিনিসকে ঢেকে রাখা হয়েছে। প্রত্যেকটি জিনিসের ভিতরে আল্লাহ পাকের রহমত রয়েছে। রহমত ছাড়া এই পৃথিবীতে মানুষের চলার কোনো পথ নাই। সমস্ত ব্যাপারেই আল্লাহ পাকের রহমত আর রহমত। আমরা যখন বললাম আর রহমানির রহিম, বলেন সবাই আর রহমানির রহিম,
আবার প্রশ্ন হয়, বান্দা বুঝলাম, আরো কোনো কোয়ালিটি, আরো কোনো বৈশিষ্ট্য তার আছে নাকি? আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক, শেষ বিচারের মালিক তিনি। একদিকে এটাকে ব্যালেন্স করা হয়েছে, একদিকে অফুরন্ত রহমত, যার কোনো কুল নাই, কিনারা নাই। এখন আদল দরকার। এখন কি দরকার? আদল, ইনসাফ দরকার। আল্লাহ পাক একদিকে অফুরন্ত রহমত আর নিয়ামত দিয়ে পৃথিবীকে ছেয়ে রেখেছেন, অপর দিকে বলেছেন আমি হচ্ছি বিচার দিনের মালিক, সেদিন আমি বিচার করব। সেই বিচারের ভিতরে কোনো পক্ষপাতিত্ব থাকবে না, হবে না। সেখানে তিনি হবেন হাকামুল হাকিমিন, ওইটা হবে সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট। সেই পরকালে, সেই কিয়ামতের মাঠে আপনাকে আমাকে সকলকে উপস্থিত হতে হবে, নাকি হবে না? সবাইকে উঠতে হবে। এই দিন শব্দটি কোরআনে কারিমে বহু জায়গায় বলা হয়েছে এবং বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়েছে। যেমন দিন শব্দের অর্থ প্রভাব, প্রতিপত্তি, আধিপত্য, ইতাআত, বন্দিগি, দাসত্ব, আনুগত্য, নীতি, পথ, পন্থা, হিসাব, ফায়সালা, প্রতিদান, প্রতিফল, এরকম অনেক অর্থ, অনেক অর্থে দিন শব্দ কোরআনে কারিমের মধ্যে ব্যবহৃত হয়েছে। কিন্তু এখানে মালিক ইয়াউমিদ্দিন, এই দিন এখানে ব্যবহার করা হয়েছে প্রতিফল অর্থে। প্রতিফলের দিন, যেদিন প্রতিফল দেওয়া হবে, তিনি হচ্ছেন সেই দিবসের অধিপতি, সেই দিবসের মালিক। সূরা ইনফিতারে আল্লাহ পাক বলছেন, وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين, বিচারের দিনটি কি তা তোমাকে কে জানালো? আবার জিজ্ঞেস করছি, তোমাকে কে জানালো বিচারের দিনটা কি? আল্লাহ পাক জবাবে বলছেন, বিচারের দিনটা হচ্ছে ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআন ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। বিচারের দিন হচ্ছে এমন দিন যেদিন কেউ নিজেকে রক্ষা করতে পারবে না, কারো থেকে কেউ নিজেকে রক্ষা করতে পারবে না, নিজেকে কেউ নিজের জন্য কাউকে সাহায্যকারী পাবে না। আর সমগ্র ব্যাপারটি নিরঙ্কুশভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে থাকবে। সেই দিনটার নাম কিয়ামত, সেটার নাম পরকাল, সেটার নাম হচ্ছে বিচারের দিন। যেদিন কর্তৃত্ব হবে কেবলমাত্র কার? আল্লাহ পাক। সেই দিনটা হচ্ছে কর্মফল পাওয়ার দিন। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, প্রত্যেক মানুষই সে উপার্জন অনুসারে সেখানে ফল পাবে। যেমন কর্ম তেমন ফল পাবে, ব্যক্তি হিসাবে পাবে, দল হিসাবে পাবে। তিলকা উম্মাতুন ক্বাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা ইয়ামালুন। প্রত্যেক মানুষই তার উপার্জন অনুসারী ফল পাবে। যা সে পাবে তা নিজের উপার্জন ছাড়া আর কিছুই না, আর যে ফল পাবে সেটাও তার উপার্জন। সুতরাং কিয়ামতের দিন আল্লাহ মানুষের উপরে কোনো জুলম করবেন না, অত্যাচার করবেন না। আল্লাহ পাক তো তার বান্দার জন্য জুলুমকারী নন, ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। যে ব্যক্তি পুণ্য কাজ করলো সে নিজের কাজে, নিজের স্বার্থেই তা করলো। আমরা যে নামাজ পড়ি, এটা কি আল্লাহর স্বার্থ? কথা কন, আল্লাহর স্বার্থ? সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহরে সেজদা দেয়, আল্লাহর ক্ষমতা আরো কিছু কালের জন্য বাড়বে নাকি? সমস্ত মানুষ যদি আল্লাহকে অস্বীকার করে, বিদ্রোহী ঘোষণা করে, বিদ্রোহ ঘোষণা করে, তাতে কি আল্লাহর ক্ষমতা শেষ হয়ে যাবে? নাউযুবিল্লাহি মিন যালিক। যেমন ছিলেন তেমনই থাকবেন। সুতরাং আমরা যা করি, আমরা নামাজ পড়ি নিজেদের জন্যে, আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু কল্যাণটা আমার। কল্যাণটা কার? আমার। রোজা, হজ, যাকাত, তেলাওয়াত যা করি সব আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু স্বার্থ পুরাটাই আমার, আমার কল্যাণের জন্যই আমি করি। এবং আল্লাহ হচ্ছেন তিনি তোমাদের রব,
ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, তোমাদের রব হচ্ছেন তিনি যিনি বান্দাদের উপরে কখনো অত্যাচার করেন না, জুলম করেন না, মেহেরবানি দিয়ে যিনি ছেয়ে রাখেন তিনি হচ্ছেন আল্লাহ পাক। সুতরাং সেই কিয়ামতের মাঠে আল্লাহ পাকের দরবারে আমাদের সকলকেই উঠতে হবে, আল্লাহ পাকের দরবারে আমাদের সামনে আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হবে। সেদিন আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। সেদিন আল্লাহ পাক এর দরবারে যেন আমরা আসামি না হই, সেজন্য এই পৃথিবীতে কোরআন অনুযায়ী আমাদের জীবন গড়তে হবে, সুন্নাহ অনুযায়ী জীবন গড়তে হবে, তাহলে পরকালে আল্লাহ পাকের কাছে নাজাত পাওয়া যাবে। বড় কঠিন জায়গা, বড়ই কঠিন জায়গা। এবার প্রশ্ন হচ্ছে, তোমরা যারা আমার প্রশংসা করলে তোমরা কারা? জবাবে আমরা বলছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আমার রব, আমরা হচ্ছি তোমার বান্দা, একমাত্র তোমারই গোলামি করি, একমাত্র একমাত্র তোমারই ইবাদত করি। আর কারো ইবাদত, এই শব্দটা লাগাইলে কি বোঝা যায় যে আর কারো করি না, একমাত্র তোমারই ইবাদত করি আর একমাত্র তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। আমরা তোমার বান্দা। এবার প্রশ্ন হচ্ছে, চাও কি? পরিচয় তো শুনলাম, চাও কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখাই দিলেন, কত বড় মেহেরবান তিনি, কত দয়ালু তিনি, তার কাছে চাওয়ার ভাষাটাও তিনি আমাদের শিখাই দিলেন। জনে কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমাদের শিখালেন, এভাবে চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হায় আল্লাহ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একটা রাস্তা চাই, সহজ সরল সঠিক একটি পথ চাই তোমার কাছে। সেই পথটা চাই যে পথ হচ্ছে নিয়ামত প্রাপ্তদের, অভিশপ্ত এবং পথভ্রষ্টদের পথ নয়। যে পথ নিয়ামত প্রাপ্তদের, ওই ধরনের একটা পথ আমরা চাই। পথ দেখাবার মালিককে কোরআনে কারীম বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইরুন ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল, সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব কার? তিনি বলছেন, বলার দায়িত্ব আমার, সোজা রাস্তাটা আমি বলে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যখন রাস্তার দাবি করলো, সোজা পথ চাই, সহজ পথ একটা তোমার কাছে চাই, রব্বুল আলামিন সূরা ফাতিহার 7টা আয়াতের এই অভিনন্দন পত্রের জবাবে 30 পারা কোরআন শরীফ আল্লাহ পাক বান্দারে দান করে দিলেন। জবাবে বলে দিলেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। সোজা রাস্তাটা হলো আমার আনুগত্য, আমার গোলামি, আমার দাসত্ব, এটাই হলো সোজা রাস্তা। এই সোজা রাস্তাটা আমি বলবো। রাস্তা তো অনেক হতে পারে, কিন্তু সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ পাকের। দেখেন, এই যে বিশাল মাহফিল, এই মাহফিলে যত লোক আসছে, সব লোক কি এক মতের, এক চিন্তার, এক আদর্শের? না। এই কয়েক লক্ষ জনতার ভেতরে হাজারো মতের লোক আছে, হাজারো চিন্তার লোক আছে, হাজারো আদর্শের লোক আছে। সব আদর্শ, সব চিন্তা, সব কি ঠিক? সবটাই কি নির্ভুল? না, সঠিক নির্ভুল একটা। কয়টা হয়? একটাই হয় মাত্র। এই জন্য আমি দৃষ্টান্ত দিতে গিয়ে বলি, অঙ্ক পরীক্ষা যেদিন হয়, ছেলেরা অঙ্ক পরীক্ষা যেদিন দেয়, সেই অঙ্ক পরীক্ষা দিতে গিয়ে অঙ্ক যারা ভুল করে তাদের ফলাফল কয় রকম হয় বলেন? হ্যাঁ, অনেক রকম হয়। আর যাদের অঙ্ক যাদের ঠিক হয় তাদের ফলাফল কয় রকম?
একরকম। তার অর্থ কি? তার অর্থ হলো ভুলের পথ অনেক আর হকের পথ, বাতিলের পথ অনেক, ভুলের পথ অনেক, সঠিক এবং হক যেটা তার পথ হচ্ছে মাত্র একটা। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্বটা নিয়েছেন। কোরআন বলছে প্রত্যেকটি সৃষ্টির শুরু হতে শেষ পর্যন্ত 4টা স্তর পার হতে হয়। তার সর্বশেষ স্তর হলো হেদায়াত। 4টে স্তর পার হওয়ার সর্বশেষ স্তর হচ্ছে হেদায়াত। আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা। তিনি সকল বস্তুকে সৃষ্টি করেন এবং তারপর তার পরিমাপ, তার কর্মপথ, তার হেদায়েত তিনি দিয়ে দেন। তার মানে হচ্ছে তিনি সৃষ্টি করেন, সামঞ্জস্য রাখেন, পরিমাপটা ঠিক করেন এবং পথের নির্দেশ দেন। সৃষ্টি করেই ছেড়ে দেন না, তার হেদায়েত দিয়ে দেন, তার পরিমাপটা ঠিক করেন, সামঞ্জস্য করেন। কিরকম? দেখুন, আপনি যখন দাঁড়ান তখন আপনার পায়ের উপরে হাঁটু থেকে হাঁটুর নিচের যে অংশ পা পর্যন্ত, ওইটাকে কি কয়? পা, নলা। এই তো ঠিক বলছেন, নলা। আপনারা আমাকে সাহায্য করবেন যেখানে আমি আটকে যাই। নলা। এই নলাটা পায়ের সেন্টারে যদি রাখা হতো, বোঝেন ভালো করে, পায়ের সেন্টারে এই জায়গাটা, এটা ধরুন পা, এই জায়গাটায় যদি হতো পায়ের নলাটা, হয় সিতায় পড়তেন না হয় ফুটোয় পড়তেন। আল্লাহ পাক বলছেন শুধু সৃষ্টি করি না, সামঞ্জস্য এবং পরিমাপ ঠিক করি। মাপ মতো পাটা সামনে গোড়ালির কাছে নলাটা বসায় দেওয়া হয়েছে যাতে আপনি চিত না হন, বুটো হয়ে না পড়েন। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? এই নলাটা যদি আঙ্গুলের দিকে আসতো আর পাটা যদি পিছনের দিকে বেশি অংশ থাকতো, যতই সামনে হাঁটতেন ততই পিছনে চলে যেতেন। ভূত নাকি, ভূতের পা থাকে নাকি পিছনের দিকে, বলে লোকেরা, আমি দেখি টেকি নেই। ভূত নাকি সামনে আগাতে গেলে পিছনে চলে যায়। আর হাঁসের ডিম থেকে বাচ্চা বেরোলে সেই বাচ্চা আর মা বাবা দুজনকেই ভাড়ায় দেন পানির মধ্যে, সাঁতরায় উঠে আসবে, ঠিক কিনা? কে শিখালো সাঁতার? কে শিখালো? শুধু সৃষ্টিই করেন না, আল্লাহ পাক সৃষ্টি করেন, সামঞ্জস্য এবং পরিমাপকে ঠিক করেন এবং তাকে পথের নির্দেশ দেন। এটা হলো সর্বশেষ। সৃষ্টি করে ছেড়ে দেন না। যেমন কোরআনে কারিমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সম্প্রদায়ের সাথে যে কথোপকথন করেছিলেন, বিষয়টি আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে কোট করে দিলেন। এই হেদায়েতের বিষয় সেখানে আছে বলে আল্লাহ পাক বিষয়টা কোরআনে জায়গা করে দিলেন। ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি ওয়া কওমিহি ইন্নানি বারাউম মিম্মা তা'বুদুন ইল্লাল্লাযী ফাতারানি ফাইন্নাহু সায়াহদিন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা এবং তার গোত্রকে বললেন, তার সম্প্রদায়ের লোকদেরকে, নিঃসন্দেহে আমি মুক্ত, আমি পবিত্র। তোমরা যেসব জিনিস দিয়ে যেসব এর ইবাদত করো, গোলামি করো, আনুগত্য করো, আমি তার থেকে পবিত্র। আমি তো শুধু ইবাদত করি, গোলামি করি সেই স্রষ্টার, যিনি আমাকে সৃষ্টি করেছেন। আমার সম্পর্ক শুধুমাত্র সেই সত্তার সাথে যিনি সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন, যিনি আমাকে সৃষ্টি করে শুধু সৃষ্টি করেন নাই, আমাকে হেদায়েত দিয়েছেন, আমাকে পথের দিশা দিয়েছেন। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি হেদায়েত দিয়েছেন। আর আমি যখন তৃষ্ণার্ত হই তিনি আমাকে পান করান, আমি যখন ক্ষুধার্ত হই তিনি আমাকে আহার দেন। ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আর যখন অসুস্থ হই তখন তিনি আমাকে রোগ মুক্ত করে দেন। সুবহানাল্লাহি বিহামদি। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, নিশ্চয়ই আমি তাদেরকে তাদের কর্মপন্থা প্রদান করেছি।
আমি তাদেরকে হেদায়েত দিয়েছি, চলার পথের দিশা দিয়েছি। এখন ইচ্ছে করলে সে কৃতজ্ঞ হতে পারে, ইচ্ছে করলে অকৃতজ্ঞতার পথও অবলম্বন করতে পারে। আমি তাকে হেদায়েত দিয়ে দিয়েছি, পথ দেখিয়ে দিয়েছি। ডান এবং বাঁ দুটি রাস্তা আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন। আসহাবুল ইয়ামিন, আসহাবুল শিমাল, একটা ডানপন্থী আর একটা বামপন্থী। আমাদের দেশে কিছু লোক আছে নাম মুসলমান, কিন্তু বলে যে আমরা বামপন্থী আন্দোলন করি। অথচ সমস্ত ডানপন্থীদের জায়গা হবে জান্নাতে, যদি জান্নাতের আমল করতে পারে। ডানপন্থীদের নেতা হচ্ছেন দুনিয়ার সমস্ত পয়গম্বরেরা, আর বামপন্থীদের নেতা হলো শয়তান। বামপন্থীদের নিয়ে শয়তান যাবে কিয়ামতে জাহান্নামে। আল্লাহ পাক রাস্তা বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি কি তোমাদের দুটি চক্ষু দেই নাই, দেখার জন্য দুটো চোখ দেই নাই? আমি কি তোমাদেরকে কথা বলার জন্য দুটো ঠোঁট দেই নাই? এরপরে আমি কি তোমাদেরকে ভালো মন্দ বোঝার জন্য আমি কি হেদায়েত দেইনি? ভালো মন্দ সবটা বোঝার জন্য আমি তোমাদেরকে হেদায়েত দিয়েছি। সুতরাং এই হেদায়েতের রাস্তা ছেড়ে দিয়ে তোমরা নিজেদেরকে গোমরাহির মধ্যে ডুবিয়ে দিও না। আমার দেওয়া হেদায়েতের রাস্তায় নিজেদেরকে পরিচালিত করার জন্য প্রচেষ্টা করো। সিরাতুল মুস্তাকিম, এজন্য মডেল দরকার। কার অনুসরণ করব? আল্লাহ পাক শিখায় দিলেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। পড়েন সবাই, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ, অনুগ্রহপ্রাপ্ত দল, সেই রাস্তা অনুগ্রহপ্রাপ্তদের রাস্তা চাই। তোমার মনোনীত ব্যক্তি অনুগ্রহপ্রাপ্ত যারা, তাদের পথ অনুসরণ করতে চাই। নবী বলুন, আমি তোমাদের মতো মানুষ, আমার উপরে ওহী আসে, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তোমাদের মতো মানুষ। একটু ভালো করে বিষয়টা বোঝেন। আরো বলেছি আমি, আজকে আবার স্মরণ করায় দেই। আল্লাহ শিখাই দিচ্ছেন, বলুন আমি তোমাদের মতো মানুষ, ফেরেশতা নই, জিন নই, আমার কাছে ওহী আসে। পার্থক্য এখানে। তবে আরো পার্থক্য আছে, সেটা হচ্ছে আমরা হচ্ছি সাধারণ মানুষ, নবীরা হচ্ছেন অসাধারণ মানুষ। সুবহানাল্লাহ। আমরা হচ্ছি মানব, রাসূল আল্লাহর পয়গম্বররা হচ্ছেন মহামানব। কথা বুঝে আসছে? তার মানে হলো আমরা সাধারণ মানুষ। সাধারণ মানুষেরা গুনাহ করতে পারে, ভুল করতে পারে, সব রকমের গুনাহ করতে পারে। নবীরা কোনো গুনাহ করতে পারেন না। আল্লাহ পাক তাদের দিয়ে গুনাহ করান না। আল্লাহ পাক ফেরেশতা দিয়ে, আপন কুদরত দিয়ে নবীদেরকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। সুতরাং এই কথা বিশ্বাস করতে হবে, সমস্ত নবীরা হচ্ছেন মানুষ। নবীদের আদর্শই কেবলমাত্র আদর্শ, সেই আদর্শকেই গ্রহণ করতে হবে, তাকেই একমাত্র নেতা হিসাবে গ্রহণ করতে হবে। আমার নেতা বলতেও রাজি না। মুশকিল কি এক জায়গায়? কয় যে নেতা বলা যাবে না। কেন? কয় যে ওই যে মানুষেরা বলে, স্লোগান দেয়, আমার নেতা, তোমার নেতা, অমুক তমুক হেন তেন, তো এগুলির সাথে নবীরে মিশানো এটা ঠিক না। তাছাড়া নবীরে নেতা কব না, কবটা কি? নবী কি হয় নেতা হবে, না হয় অনুসারী হবে, এর বাইরে তো কিছুই নাই। হয় ইমাম, না হয় মুক্তাদি। বাইরে কি? বাইরে তো নাই কিছু। সুতরাং নবী কি মুক্তাদি হবে? নবী কি অনুসারী হবে? নিশ্চয়ই হাজার বার নবী হচ্ছেন ইমাম, নবী হচ্ছেন নেতা।